মা ঠাকুমার মুখে শুনতাম যত মত তত কথা, যত মানুষ তত কথা। এই যে স্মৃতির পাতায় রেখে গেলাম 2024-এর করা ঠাম্মা আর মায়ের পিঠে। হয়তো একটা সময় দিন চলে যাবে, মাস বছর সব শেষ হয়ে যাবে, একটা কালীন আমার এই জীবনটাও শেষ হয়ে যাবে। কিন্তু সবার যেরকম ডেলি ভিডিও করে রাখছে স্মৃতির পাতায়, আমিও আমার স্মৃতির পাতায় কিছুটা রেখে গেলাম। চলো সকাল থেকেই শুরু করা যাক। সকাল বলা ভুল হবে, এখন প্রায় বাজে 11টা বা 12টা। সেই দিন দিদি আসেনি, এসেছিল পেটু। তার একটু খুব মন করেছিল যে পিঠে খাবে। আর ইদানিং কলেজের এত ভিডিও দিয়েছি তোমরা, মানে এত ভিডিও দেখেছো, আমি ভাবলাম যে আর না, আমার কাছে কিন্তু এখনও অনেক ভিডিও আছে, বাট আমি ভিডিওগুলো দেইনি। কারণ এখন ওই ভিডিওগুলো দিলে আমার এই ডেলি ভিডিওগুলো কেউ পছন্দ করবে না, দেখবে না। তাই আমি আবার এই ভিডিওগুলো ট্রান্সফার করে নিলাম যে এগুলোই তো যেই ভিডিও টপিকে ছিলাম, মা ঠাম্মারা কী সুন্দর পিঠে বানাচ্ছিল, আর আমিও এইদিকে একটু তাদের হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম। আর দেখো ওই যে ঠাম্মার হাত কি সুন্দর, তাই না? হাতের সাথেই পিঠে বানানো, কি স্পিড তোমরা জানোই না। একটা পিঠে আমার বানাতে হয়তো 2-3 মিনিট লেগে যায়, সেটা ঠাম্মার 1 সেকেন্ড লেগে যায়। তো দেখো কত সুন্দর করে তারা কাজগুলো করছে। আর আমারও একটু মন কখন থেকে করছিল আমায় যদি দিত, কিন্তু সেটা হবে না। আগে শিখে নিয়েছিলাম, কারণ খুব ছোটোবেলা থেকে আমি পিঠে বানাতে খুবই ভালো পারি, আর খেতে আমার অসম্ভব সুন্দর লাগে। এই যে এইটা নিয়ে আমাদের বাড়িতে ঝগড়া হয়েই থাকে। বেশিরভাগ মানুষই পিঠে খেতে পছন্দ করে না, কিন্তু আমি খুব খেতে পছন্দ করি। আর এই দেখো, এক গামলা ভর্তি তোমাদের সাথে কথা বলতে বলতে বানিয়েও নিয়েছি। মানে আমি বানাইনি, ঠাম্মা, মা, আমরা তিনজনা মিলে বানিয়েছি। আর দেখো টুকটুক করে সব কিছু হাতের সামনে করে নিচ্ছিলাম। আর এই দেখো আমরা বানাতে গিয়ে মা মেয়েতে একটু ঝগড়াও লেগে গেছিলো। সত্যি বলতে আমি যেখানে থাকি সেখানে ঝগড়া হবে না সেটা কখনো হয়? এই দেখো কাড়াকাড়ি লেগে গেছে। আমার মা বলছিল যে তুই থাম, আমি দিয়ে দিব, তুই শুধু মুড়ে দিবি, কারণ তিনজনা তিনটা কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো আমার পাকামি। আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে বানাতে খেতে দুটোই ভালো পারি। আর শীতকালে কে বলো তো পিঠে ছাড়া খায়? তবে এইটা না যে আমি 3-4টার বেশি খেয়ে নিতে পারবো। আমি একটার বেশি কোনো দিনও খেতে পারি না, একটা কি দুটো, ব্যাস এইটাই আমার। আরই তো থাকে, কিন্তু ওই বাচ্চা মেয়েদের মতন এখনও আমার দিন কাটে। কি কি বলো তো, যে একটা মানে নেওয়ার পরে আমি আর খেতে পারি না, এটা জেদ করে। আমাদের 3 ভাই বোন, ঠিক আছে, আমাকে সবসময় বেশি দিতে হতো, আর আমি বলতাম কি যে আমার দাদা দিদির থেকে আমাকে একটু বেশিই দাও। তারপরে আমি নেওয়ার পর আমি একটুও খেতে পারতাম না। তাই জন্যে সেই দিন থেকে আমাকে বলেছিল যে এর একটু বেশিই জেদ। আসলে কি ছোটরা একটু বেশিই জেদ? তোমরা কি জানো? জানলে কমেন্ট করে বলো কিন্তু। আসলে সত্যি ভগবানের এই সৃষ্টি করা জিনিসগুলো সত্যি আমাদের কাছে একটা অতুলনীয়। আর বাইরের এই কোলাহল শুনতে পাচ্ছ তো, আশা করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ রাস্তার ধারে বাড়ি, তোমরা তো সবই জানো। আর এই দেখো আমাদের কথা বলতে বলতে কত সুন্দর পিঠে বানানো হচ্ছে। তো বানানোতে শেষ, এবারে খাওয়ার পালা। এই দেখো দুধে বলক ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর পিঠেগুলো। আমি সাদা পিঠেটা আর খেয়ে দেখালাম না, চলো এইটা খেয়ে দেখাই কীরকম হয়েছে। সত্যি বলতে দাঁড়াও একটু খেয়ে নিই। এই দেখো, আর এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। আজকের ভিডিওটা এটুকুই। রাধে রাধে।